আপনারা দেবী একটা সিনেমার কথা জেনে থাকবেন। দেবী সিনেমা জয়া হাসানের একটি সিনেমা, জাতীয় পুরস্কার পেয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এই সিনেমাতে তামাকের দৃশ্য দেখানো হয়েছে। এইটা বিভিন্ন বেসরকারি সংগঠন সরকারকে জানিয়েছে, সরকার তথ্য মন্ত্রণালয়কে জানিয়েছে, তথ্য মন্ত্রণালয় দেবীর প্রযোজক জয়া হাসানকে জানিয়েছেন। জয়া হাসান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন সরকারের কাছে যে তিনি এটা জানতেন না, তিনি ভুল করেছেন, ভবিষ্যতে তিনি আর কখনো তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করবেন। কিন্তু এখনো আমরা বিভিন্ন উপায়ে তামাক কোম্পানিগুলোর প্রভাবে অন্যান্য তারকারা তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে শিশু কিশোরদেরকে প্রলুব্ধ করছে তামাকের নেশা। সেটি মানুষ সহ বিভিন্ন সংগঠন কাজ করছে এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন। যখন কোন সিনেমায় নাটকে এই ধরনের দৃশ্য দেখবেন, ধূমপানের দৃশ্যায়ন দেখবেন, আপনারা কি তুলে ধরবেন, এটি আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এবং এই লঙ্ঘন যদি আমরা ঠেকাতে পারি, আমরা কিশোর তরুণদেরকে তামাকের নেশা থেকে দূরে রাখতে পারবো। আমি আমার শেষ কথা একটা বলতে চাই। অধ্যাপক ডক্টর অরুণ চৌধুরী 39 বছরের বেশি সময় ধরে তামাক নিয়ে কাজ করেন। আমরা যখন শুরু করি অল্প বয়সে, আমাদের অনুপ্রেরণার মানুষ ছিলেন, এখন অনুপ্রাণিত করেন। অনেকে বলে যে তামাক নিয়ে এত বছর, একটু আলোচনায় একজন বলেছেন যে এত বছর তামাক নিয়ে কাজ করছেন, তামাকের ব্যবহার তো করছেন। যদি ওনারা কাজ না করতেন তাহলে বাংলাদেশে 80 থেকে 90% মানুষ তামাক ব্যবহার করতেন। ওনারা কাজ করেছেন বলেই বাংলাদেশে এখন 35% মানুষ তামাক ব্যবহার করতেন। সুতরাং এটি একটা বড় অর্জন। আমরা যদি কাজ করি, আমরা সকলে যদি আরো জোরালো ভাবে কাজ করি, বাংলাদেশ তামাক মুক্ত হবে। আমরা বলছি মুখে মুখে যে আমরা প্রতি বছর নানান ভাবে চেষ্টা করছি যে কিভাবে ওই তামাক মুক্ত ইয়ে করা যায়। ফলে আমরা ট্যাক্স কিন্তু বাড়াচ্ছি, ট্যাক্স বাড়ালেও কিন্তু এই বন্ধু আমার ওর সরবরাহ কিন্তু কমতেছে। ও আমার সাথে যে হিসেবটা দেয় যে আমি এত টাকা বানাচ্ছি, আমি সেই অনুযায়ী ট্যাক্স দিচ্ছি, কিন্তু আসলে তার ওই হিসেবের সাথে মিল নাই। এখানে দাদা যে বললেন 43% থেকে 38% কমে এসেছে, আমি এই ফিগারকে বিশ্বাস করি। বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স এর উপরে যথেষ্ট ইয়ে আছে, আমার জনগণ বেড়ে গেছে, তাতে এই যে 43% কমে যাচ্ছে এই ফিগার বলে কোনো আত্মতৃপ্তির কিছু নাই। কেননা আমরা প্রচন্ড স্ববিরোধিতা সেই বিষয়ে যে আমি রেভিনিউ আর্ন করছি, ওরে মনে করছি আমি বিরাট একটা কিছু করছি, হচ্ছে, কিন্তু ওই রেভিনিউ আর্ন করতে যে মানুষ যে অসুস্থ হয়ে যাচ্ছে, সেই মানুষের চিকিৎসার জন্য যে আমার যে খরচ, আমি রেভিনিউ বাজারে তো সেই টাকা দিয়ে বসাতে তো আমার মোটে মিল খাচ্ছে না, এটা মোটেই হচ্ছে না। আমরা সিডিও সেই চুক্তিতে স্বাক্ষর করেছি যে 40 সালের ভিতরে আমরা তামাক মুক্ত করবো, 22-25 সাল, আমার সামনে তো বেশি সময় নেই। কিন্তু আমার আইন কানুনের বিষয় আর কি, আমরা যখন ওই 300 টাকা জরিমানার এটা করেছিলাম বগুড়ার সার্কিট হাউসে, আমি দেখলাম একজন পুলিশ খাচ্ছে আমার সামনে, ধরে রিসিভ করতে আসছে, ওখানে পুলিশ দেখলো সিগারেট খাচ্ছে। আমি তুমি নিজে যে খাচ্ছ তাই আমার 300 টাকা আদায় করবে কেন? এই পর্যন্ত আমার সরকারের ওই হিসেবে কোনো জায়গায় কিন্তু 300 টাকা বাবদ ক টাকা আয় হয়েছে কোনো ফিগার নাই। তার মানে বাংলাদেশের লোক আর কেউ বোধহয় সিগারেট খাচ্ছে না, আর ওনার 300 টাকা আদায় করার কোনো ব্যাপার নাই। এটাকে সামাজিক আন্দোলনের ভিতরে আনতে হবে, আমাকে বিরোধী অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।